গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকালে একেবারে ব্রেকফাস্ট দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো আজকে সকালে ব্রেকফাস্ট দেখতেই পাচ্ছ, রুটি আর এটা কী বলো তো, সোয়াবিন আলুর তরকারি, তার সাথে একটু স্যালাড আছে, শসা আর পেঁয়াজ। তো চলো দেখতে থাকো আজকে ব্লগটা, সারাদিন দেখি তোমাদের সাথে কতটা। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল এখন বাজে প্রায় 10টার ওপর হয়ে গেল বোধহয়, ঘড়িও দেখিনি অনেকক্ষণ। 10:30 বাজতে গেল। তো 10:30 বাজতে গেল, আমি রান্নাবান্না চাপিয়ে দিয়েছি। আজকে অনেক কিছুই রান্না হবে, মাছ হবে, নিম পাতা ভাজা হবে আলু সেদ্ধ দিয়ে। এখানে নিম পাতাটা ছাড়িয়ে রেখেছি। এখানে হচ্ছে আলু, বিনস, পেঁয়াজের তরকারি আর ভাত। এইটুকু করে আমি ছেলেকে আনবো, তারপর এসে আমি আবার মাছ রান্না করব। ভাতটা হতে হতে আমার হয়ে যাবে। তো দেখতে থাকো, আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম, সারাদিন ব্লগটা করব, তোমরা সাথে দেখো। আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর ওয়েদার। আজ রোদ নেই, আবার ঠান্ডাও নেই, আবার বেশ সুন্দর, একটু মেঘলা মেঘলা আকাশ। সকালবেলা হালকা কুয়াশাচ্ছন্ন ছিল, মনে হচ্ছিল এখনই বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি হয়নি। খুঁজে পাচ্ছিলি না? আমিও তো খুঁজছি যে কোথায় গেল এদের মধ্যে, সব পুচকেগুলোর মধ্যে। আর একটু পরে আসলেই হতো, আজকে প্রচন্ড ভিড় হয়ে গেছে। হাই, আজকে সমৃদ্ধের অলমোস্ট মানে যত কঠিন পরীক্ষাগুলো ছিল শেষ, আর একটা বাকি আছে কঠিন পরীক্ষা, তাই তো? এসএসটি বাদ বাকি। এরপরে এত কিছু কঠিন না, যেই যেইগুলো বেরিয়েছে তার সামনে তো বাচ্চা। তার সাথে সাথে কালকে আছে এসএসটি, পরশুদিন স্পেলিং, তারপরে ও বাবা ড্রয়িং। বাঁচা যাবে, কিছুই নেই, বাঁচা যাবে। তোকে খেতে দিয়ে দিই। নে বাবা, নে নিচে বসে খাও, টেবিলে বসে খাও না। নিচে দাও। এবার স্টার্ট হবে আমার রান্না। মাছটা করব, আর একটু নিম পাতা এনেছে, ওটা ভাজবো, তাহলেই হয়ে যাবে। মাছটা করতে হবে, মাছটা আছে এখানে, মশলাটাকে আর একটু করতে হবে। গুড মর্নিং, একটা সুন্দর সকালের সাথে আজকের ব্লগটা আবার শুরু করলাম। কালকে কিছুটা করে আর ব্লগটা করতে পারিনি, তার কারণটা তোমাদের একটু পরে বলছি। দেখো কি ভালো লাগছে, সকালবেলা হালকা হালকা রোদ উঠেছে। গুড মর্নিং। কালকে ওয়েদারটা খুবই মেঘলা মেঘলা ছিল। তো কালকে আমি চুলে শ্যাম্পু করে মানে হেনা করেছিলাম, করার পরে শ্যাম্পু ট্যাম্পু করেছি। কখন বলো তো, বিকেল প্রায় 3:30 নাগাদ শ্যাম্পু করেছি। করার পরে এত মাথা যন্ত্রণা শুরু হয়েছে, মনে হয় ঠান্ডাটা লেগে গেছে কি জানি না। মানে মাথা যন্ত্রণা মানে কি সেই লেভেলের মাথা যন্ত্রণা, 3-4 রকম ওষুধ খেয়ে আস্তে আস্তে তারপরে রাত্রে তখন ছাড়ে। ফলে কোনো রকম ব্লগ করিনি, কোনো রকম এডিটিং করিনি, কিছুই করতে পারিনি। কালকে সারা সন্ধ্যেই শুয়েছিলাম। তো যাই হোক, আজকে তো আমাদের আজ থেকে তো বিয়ে বাড়ি স্টার্ট, আর একটু পরে আমিও বেরোবো। তো এখন সমৃদ্ধ খেয়ে দিয়ে বেরিয়ে গেল, সমৃদ্ধ ভাত খেয়ে নিল, নিয়ে ও পরীক্ষা দিতে চলে গেল। আর সুমিত আজকে বাড়ি থেকেই কাজ করবে, কারণ ওখানে যেতে হবে আর কি মাঝে মধ্যে। তো এই ব্যাপার। আর সমৃদ্ধকে এই দেখো, এই পাঞ্জাবিটা আজকে ওকে পরে যেতে বললাম, এটা পুরী থেকে দিদি দিয়েছিল, তো সকালবেলা ওটাই পরে যাবে। আর এই ব্লগটা বেশি দূর কন্টিনিউ করব না, কারণ বিয়ের ব্লগটা সম্পূর্ণ অন্যভাবে দেব, আলাদাভাবে দেব। আর এই ব্লগে তোমাদের দেখাবো যে কি কি গিফট দিচ্ছি আমরা। তো সেটা তো আজকে দেওয়ার ব্যাপার নেই, বউ যেদিন আসবে সেদিনকে দেওয়া। তো সেটাও তোমাদের এই ব্লগেই শেয়ার করে দেবো, নাহলে আবার কোন সময় ভুলে যাব, তখন বলবো যা গিফট তো তোমাদের দেখানো হলো না।
তো যাই হোক, কালকে তো ভীষণ মাথা যন্ত্রণা বলতে পুরো মনে হচ্ছিল মাথার ভেতরে, মানে এই কপালে যন্ত্রণা হচ্ছে বা চোখে যন্ত্রণা হচ্ছে না, হচ্ছে মাথার ভেতরে, এত যন্ত্রণা হচ্ছে। তারপরে দুখানা থাইরয়েডের ওষুধ খেলাম। কালকে সকালে থাইরয়েডের ওষুধ শেষ হয়ে গেছিলো, তারপরে দুপুরে কিনে আনার পর রাত্রেবেলা 2টো থাইরয়েডের ওষুধ খেয়েছি, প্যারাসিটামল খেয়েছি। মাথা যন্ত্রণার ওষুধ আনতে পাঠিয়েছে, জীবনে আমি ফার্স্ট টাইম মাথা যন্ত্রণার জন্য ওষুধ আনতে পাঠালাম। তারপরে ভাবছি গ্যাসের জন্য হতে পারে, কিন্তু গ্যাস আমার হয়নি, তাও ভাবছি যদি কোনো কারণে গ্যাসের জন্য হয়। আবার গ্যাসের ট্যাবলেট খেয়েছি মাথার মধ্যে, মানে সমৃদ্ধকে বলছি বাড়ি মারতে, সুমিতকে বলছি বাড়ি মারতে, মানে এরকম যন্ত্রণা হচ্ছে। তারপরে যাই হোক, সব ওষুধগুলো খাওয়ার পর আস্তে 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 যন্ত্রণাটা কমলো। আমার যেটা মনে হচ্ছে কালকে ওয়েদারটা এমনি মেঘলা মেঘলা ছিল, তার মধ্যে 3 ঘন্টা মতো হেনাটা মাথায় ছিল, তারপর বিকেলে গিয়ে স্নান করেছি, রোদটাও পাইনি চুলে, সব মিলেই আমার মানে মাথার মধ্যে মনে হচ্ছে ঠান্ডা থেকে হয়েছে, একটু ঠান্ডা জমে গেছিলো। যাই হোক, সেই কারণেই মনে হচ্ছে, না হলে কী করে এত যন্ত্রণা হতে পারে। তো চলো আমি একটু কাজ টাজ করে নিই, পরে তোমাদের সামনে আসছি, দেখতে থাকো। আর দেখো যত টেবিলে বোতলগুলো আমার জমা হবে, সেই দেখো সব জল ভরতে হবে এগুলোতে, সব একটা করে খালি হয় আর সব টেবিলে এনে জমা করে। তো ঠিক আছে, চলো পরে আসছি। তো এই যে নতুন বইয়ের জন্য একটা হচ্ছে জামদানি শাড়ি নিয়েছি, আর এখানে একটা সোনার ছোট্ট জিনিস আছে, তো কি তোমাদের একটু দেখিয়ে দিই। তো দেখো এখানে একটা ছোট্ট নাকের, বেশ সুন্দর নাকেরটা। অ্যাকচুয়ালি পলার আংটি কিনতে গিয়েও মনে হলো পলার আংটির ডিজাইনগুলো না খুলে খুলে পড়ে যায়। আমার মাকে একটা আমি গিফট করেছিলাম, 2-1টা ডিজাইন খুলে পড়ে যাচ্ছে, তারপর মনে হলো তার থেকে পিওর সোনার জিনিস, মানে এটা নাকেরটা পিওর সোনা, তো সেটা নেওয়াই ভালো। ওই পেস্টিং জিনিসপত্র অনেক সময় খুলে যায়, তাই এই দুটো নিলাম। তো দেখো আমি রেডি হয়ে গেছি, এই যে শাড়ি পরে নিয়েছি আর এই হারটা পরেছি। তো চলো যাই বিয়ের বাড়িতে, আর এই ব্লগটা আমি এখানেই শেষ করছি, যাওয়ার পর ওখানে নতুন ব্লগ তোমাদের শেয়ার করব, দেখতে থাকো, ঠিক আছে। তো দেখো একবার তোমাদের ফুল লুকটা দেখিয়ে দিই শাড়ি পরে। আর এই শাড়িটা আমার খুব প্রিয়, এটা আমার এক দিদি দিয়েছিল একবার আমাকে। আমার অনেক রকমের হলুদ শাড়ি আছে, তো তার মধ্যে আমি একটু তাঁতটা পরতেই দেখবো, বিয়ের বাড়িতে একটু তাঁতের জিনিসটাই বেশি ভালো লাগে পরতে, আর এই তাঁতের মধ্যে আমার এই শাড়িটা সবথেকে প্রিয়। তাছাড়াও জামদানি ফামদানি অনেক কিছু আছে, কিন্তু এটাই ভালো লাগলো। তো চলো আজকের মতো